পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মির্জা ফখরুল স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পাহাড় ধসে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং ত্রাণ দিতে সকালে চট্টগ্রাম থেকে সড়ক পথে রাঙামাটির দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। পৌনে 11টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইচ্ছাখালীতে পৌঁছলে বৃষ্টির মধ্যে দুর্বৃত্তরা লাঠি সোটা নিয়ে গাড়িবহরে হামলা চালায়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী সহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়ি। পরে পোমরা মাদ্রাসায় আশ্রয় নেন বিএনপির প্রতিনিধি দল। এই সময় কর্মসূচি বাতিল করে চট্টগ্রামে ফিরে আসে বিএনপির প্রতিনিধি দল। হামলার ঘটনায় সেখানকার সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাসান মাহমুদ বাংলাদেশের অন্যতম শীর্ষ দুর্নীতিবাজ। 5 বছর পরিবেশ ও বন মন্ত্রণালয়ে থাকার সময় মন্ত্রীদের মধ্যে অবৈধ সম্পদ অর্জনে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। একাই দুর্নীতি করেননি। মন্ত্রী থাকার সময় তার স্ত্রীর সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় 2290 গুণ। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসিতে জমা দেওয়া সম্পদের বিবরণী ও দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেওয়া সম্পদের বিবরণীতে উঠে এসেছে এই চিত্র। হাসান মাহমুদ মন্ত্রী হওয়ার আগে তার স্ত্রী নুরান ফাতেমার সম্পদের পরিমাণ ছিল 60,000 টাকার সমমূল্যের, আর 5 বছরে হাসান মাহমুদের মন্ত্রী থাকার সময় তার স্ত্রীর সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 13,74,00,000 টাকায়, অর্থাৎ তার সম্পদ বৃদ্ধির হার 2290%। মন্ত্রী থাকার সময় হাসান মাহমুদ 9টি এনজিওর মাধ্যমে জলবায়ু ফান্ড কালেকশনের নামে শত শত কোটি টাকা লুটপাট করেছেন। বায়োগ্যাস প্ল্যান্ট এবং বনায়নের কাজ করছে পার্বত্য উন্নয়ন ও সাহায্যকারী সংস্থা পাড়া এবং সুখী বাংলাদেশ ফাউন্ডেশন নামে দুটি আলাদা এনজিও। এর একটি চেয়ারম্যান সাবেক বনমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রতিষ্ঠানের কাগজে কলমে তার বাবার নাম এবং ঠিকানা উল্লেখ করা আছে। একই প্রতিষ্ঠানের 7 নম্বরের সদস্য হিসেবে আছেন তার স্ত্রী নুরান ফাতিমা, আর 8 এবং 9 নম্বর সদস্য হিসেবে আছেন তার 2 সহোদর খালেদ মাহমুদ ও মোরশেদ মাহমুদ। হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতেমা 5 বছর আগে সাধারণ একজন গৃহিণী ছিলেন। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল মাত্র 60,000 টাকা। হাসান মন্ত্রী হওয়ার পরই নুরান ফাতেমার সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় 14,74,00,000 টাকায়। দেশে আইনের শাসন থাকলে হাসান মাহমুদ এখন দুর্নীতি দমন কমিশন এবং আদালতের বারান্দায় ফাইল নিয়ে ঘোরার কথা, দুর্নীতির অভিযোগে জেলে থাকার কথা। হাসান মাহমুদ একটা পলিটিক্যাল ক্লাউন, তার মানসিক চিকিৎসা প্রয়োজন। তবে হাসান মাহমুদ সম্পর্কে সত্যিকার মূল্যায়ন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। 2014 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশ্য সভায় সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, হাসান মাহমুদ একটা শ্রেষ্ঠ বেয়াদব। উনি কবে এসেছেন, উনি কি ছিলেন সবই আমার জানা। ওনাকে বলবো যে নতুন নতুন আইছেন, আস্তে আস্তে দেখেন। অপরদিকে বিএনপি নেতারাও মনে করেন শেখ হাসিনার প্রশ্রয় পেয়ে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের নিয়ে একটি বেয়াদব গ্রুপ তৈরি হয়েছে। এইসব বেয়াদবের কথা জনগণ পাগলের প্রলাপ বলেই মনে করে। হাসানুল হক ইনু এবং ডক্টর হাসান মাহমুদ যে কথা বলেন, মানুষ আগে এগুলোকে নিন্দা জানাতো, এখন হাসে যে এই পাগলের প্রলাপের কোনো মন্তব্য আর করবার কিছু নেই। কারণ যে ধরনের কথা বলেন, এই ধরনের কথা মানুষের কাছে গ্রহণযোগ্য তো নয়, এরা হাসির পাত্র। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিপক্ষ রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ কিংবা ভিন্ন মতের সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে বেয়াদবের মতো মন্তব্য করার কারণেই ইনু, মায়া, কামরুল, শাহজাহান খানদের মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে। তাই পুনরায় মন্ত্রিসভায় জায়গা করে নিতে এখন প্রতিদিনই পাগলের প্রলাপ বকছেন শ্রেষ্ঠ বেয়াদব হাসান মাহমুদ। সে এখন আর বাইরে নিরাপদ নয়। হাসান মাহমুদের জন্য এখন নিরাপদ জায়গা হচ্ছে শেখ হাসিনার অবৈধ মন্ত্রিসভা অথবা পাগলা গারদ। জাহিদ গাজী, এটিভি নিউজ, লন্ডন।